কাঠির গদ্দার, বেঈমান, নন্দীগ্রামের মানুষের ভোট চোর, নন্দীগ্রামের মানুষের 10 বছরের উন্নয়নের সর্বনাশ করে দেওয়া সেই ব্যক্তি, নারদা চোর, সারদা চোর, কাগজে মুড়ে টাকা নেওয়া সেই চোর আজকে নন্দীগ্রামের মাটিতে এসছে। আবার 5টা বছর 12টা বাজাবে বলে 10টা বছর নন্দীগ্রামকে সামনে রেখে খেয়ে শান্তি হয়নি, আবার এসেছে। আর তাকে নেতৃত্ব দিচ্ছে নন্দীগ্রামের মাটিতে জন্ম নেওয়া কিছু গদ্দার বেঈমান, যারা সর্বদা নন্দীগ্রামের সর্বনাশ চেয়েছে। তারা স্লোগান দিচ্ছে কি জানো মা কাকি? তারা স্লোগান দিচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাকি মাটি চুরি করেছিল। তৃণমূলের কংগ্রেসের প্রার্থী নাকি মাটি চুরি করেছিল এমন অভিযোগ করছে এই গদ্দার, এই বেঈমানরা। আরে তৃণমূলের প্রার্থীকে কি মাটি চুরি করতে শুভেন্দু দেখেছে, না শিশির অধিকারী দেখেছে, নাকি এই নন্দীগ্রামের মাটিতে কিছু অপদার্থ গুটকাখোর গাঁজাখোররা দেখেছে, নাকি কিছু মিডিয়া দেখেছে? আরে দেখেছে কি? কেউ দেখেনি। বরং নন্দীগ্রামের সেই গদ্দার বেঈমান কিছু অপদার্থ যারা শুভেন্দু অধিকারীকে নেতৃত্ব দিচ্ছে, তার সাথে পুরো ভারতবর্ষের মানুষ দেখেছে, সমস্ত নিউজ চ্যানেল দেখেছে, নির্বাচন আধিকারিক পর্যন্ত দেখেছে যে শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিয়েছে, নন্দীগ্রামের মানুষের ভোট চুরি করেছে, সারদার টাকা পর্যন্ত চুরি করেছে এবং নন্দীগ্রামের 10টা বছর উন্নয়নের সর্বনাশ 12টা বাজিয়েছে। তাকে কিন্তু সবাই দেখেছে, দেখেনি তৃণমূলের প্রার্থীকে। আমাদেরকে বোকা বানাতে পারবে না। ও আজকে যে সে যখন তৃণমূলের হয়ে নন্দীগ্রামের উন্নয়ন করতে চাইছে, অমনি খুব জ্বলন হচ্ছে, তাই না? কি করে বদনাম করা যায়? যতদিন তোমাদের দলে ছিল ততদিন সে সাধু ছিল নাকি? মানে তোমাদের দল যে করবে সে সাধু, আর অমনি তোমাদের দল ছেড়ে দিয়ে কেউ মানুষের কথা ভেবে মানুষের উন্নয়নের জন্য যদি দল পরিবর্তন করে, তার নামে মিথ্যা রটানো হয়। এবার আপনারা আমাকে বলুন, আপনারা কি দেখেছেন? যদি দেখে থাকেন প্রকাশ করুন, আমিও শুভেন্দু অধিকারীর বায়োডাটা প্রকাশ করব। শুভেন্দু অধিকারী টাকা চুরি করেছে সেটা আমি অন ভিডিওতে দেখাবো। যদি দম থাকে না, তৃণমূল কংগ্রেসের নব্য নতুন নন্দীগ্রামের প্রার্থী কি চুরি করেছে নিয়ে আসুন সামনে। বড় বড় কথা, নন্দীগ্রামের 12টা বাজে বড় বড় কথা। যে 10টা বছর নন্দীগ্রামের কি উন্নয়ন করেছে, যার সেটুকু বলার মতো সাহস নেই, তাকে নন্দীগ্রামের মানুষ ভোট দেবে?